সো ওয়েলকাম টু গাইস মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি, বলে দেবো জায়গাটা, গেস করো তো কোথায় এসেছি। না বলেই দিই চলো গেস করে তোমরা ভাবো, আমি বলে দিই। তো চলো আজকে আমরা এসে গেছি গাদিয়াড়া বলতে অনেকের মাথায় খারাপ চিন্তা আসবে, কিন্তু না, আমরা আগে থাকতে বলছি কোনো খারাপ চিন্তা মাথায় নেবেন না। আমাদের এখানে আত্মীয় আছে, তাই একটা আত্মীয় বাড়িতে এসেছি। তো তোমাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করছি। অনেকে গাদিয়াড়া কুমন্ত খারাপ কথা বলে, ঠিক আছে। তো সেই চিন্তা মাথা থেকে বার করে ব্লগটা দেখতে থাকো। আর চলো, ভালো লাগলে শেয়ার করবে, ওকে ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে, আর যারা ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই ফলো করে দিবে। তো ভালো লাগলে চলো গঙ্গার ধার বা নদীর মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো চলো। তো আমরা এখন গঙ্গার ধার মানে নদীর ধার বলতে পারো, নদীর ধার যে রাস্তাটা ওই রাস্তা দিকে যাচ্ছি। তো তোমরা চলে আসো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ভিডিওতে ব্লগ। ওকে বুঝুন ইউটিউব চ্যানেলে দেখতে থাকো। আর চলো চলো দেখাবো এই গাদিয়ারের কিছু মুহূর্ত। আর এখানে অনেক বড় পাঁচিল, সেদিকে দেখলে এদিকেও আছে পুরো, ঠিক আছে। চারিদিকে পাঁচিল আর পাঁচিল, এদিকে একটা পুকুর আছে, তার মাঝখান দিয়ে একটা রাস্তা, এই রাস্তার মাঝখান দিয়ে করে গাড়ি চলে যাচ্ছে। গাড়িটা কেমন করে গেল দেখলে একদম করে গাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে। তো চলো এবার নদীর ধারটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো চলো। পুকুর চলে যাচ্ছে গাইস। তো বন্ধুগণ, তো আমরা একটা যেতে যেতে শ্রীরামচন্দ্র ভগবানের একটা মন্দির পেয়ে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতে থাকো। জয় শ্রীরাম, জয় শ্রী হনুমান, জয় গণপতি বাপ্পা মোরিয়া। জয় শ্রীরাম অবশ্যই কমেন্টে বলতে হবে জয় শ্রীরাম। তো এটা গাদিয়াড়ার একদম যে গঙ্গার ধার সেখানেরই মন্দির একদম, জয় শ্রীরাম। তো সবাই ভিডিও জানাও কমেন্টে। তো চলো এদিকের মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুগণ, এখন আমরা সন্ধ্যেবেলা এসেছি। তো সন্ধ্যেবেলার এখন এটা পার্ক টাইপ, তো পার্ক টাইপে প্রচুর ভিড় হয়ে আছে, ঠিক আছে। তো আমাদেরকে দেখাচ্ছি এই যে গঙ্গার মুহূর্তটা। জয় মা গঙ্গা। অবশ্যই কমেন্ট যদি ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করো এই সন্ধ্যের মুহূর্তটা। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলা একদম পকোড়া, তার সঙ্গে এই দেখো মোমো নিয়ে আজকের সন্ধ্যেবেলা চলে খাচ্ছি। তো এটা হচ্ছে একটা মেসোর দোকান, মেসোই খাওয়াচ্ছে। আবজা হচ্ছে কেন? সো গাইস, তোমাদেরকে বলেছিলাম যে সকালবেলার মুহূর্তটা তোমাদেরকে দেখাবো। তো এখন চলে এসেছি গাদিয়াড়াতে, সারা রাত তো এখানে ছিলাম, কিন্তু আত্মীয় বাড়ি এখানে ছিলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি সকালের মুহূর্তটা, ঠিক আছে। আর ওদিকে একটা জাহাজ আছে, তো তোমাদেরকে পরে দেখাবো। এখন এই দিকের মুহূর্তটা দেখো, সকালবেলা তো এই বিকালবেলায় হলে এই জায়গাগুলো পুরো ভরাট হয়ে যায়, যে বসার জায়গাগুলো আছে না, পুরো ভরাট হয়ে যায়। আর আমার একটা মেসোর ওখানে মোমোর দোকান আছে, তোমাদেরকে দেখাবো, উজান মোমো নামে, একদম গাদিয়াড়া ঠিক একদম আসলেই পেয়ে যাবে। মানে নানা রকম মোমো পকোড়া সব পাওয়া যায়, চা থেকে শুরু করে। আর সেই মন্দিরটা আরেকবার দেখে রাখছি। জয় শ্রীরাম। তো বন্ধুগণ, তো কালকে রাত্রেবেলা ছিলাম, রাত্রেবেলার মুহূর্তটা একদম ক্যামেরাতে তুলতে পারছিলাম না, যার জন্য আবার সকালবেলা আসলাম, যেহেতু আছি এখানে। তো আবার চলে আসলাম গাদিয়াড়া, সেই দিনের বেলা মুহূর্তটা দেখতে প্রচুর গরম, ঠিক আছে। তার মধ্যে তোমাদেরকে সঙ্গে তুলে ধরবো যে গাদিয়াড়ার দিনের বেলার এই দিকের যে মুহূর্তটা, ঠিক আছে, গঙ্গার মুহূর্ত বলতে গেলে দেখাবো। আর তার আগে বলে রাখি, এই যে দোকানটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মোমো দোকান, ঠিক আছে। দোকানটার নাম হচ্ছে উজান মোমো, ঠিক আছে। এখানে 25-30 রকমের, আরও বেশি তো কম নয়, মোমো বানানো হয়, ঠিক আছে। তার সঙ্গে আছে পকোড়া, চা, ঠিক আছে, এরকম সব খাবার দাবার করা হয়। যারা গাদিয়াতে আসবে অবশ্যই বিকালবেলা খুলে, ঠিক আছে, কোনো সকালবেলা এলে পাবে না, তেমন সকালবেলা এখন বন্ধ। বিকালবেলায় আসলে অবশ্যই পাবে, এখানে দোকানটা খুলে থাকে। আমারই একটা মেসো হয়, ঠিক আছে, মেসোরই মোমো দোকান। তো কম দামে ভালো মোমো এখানের মধ্যে মেসো বলে মেসোর দোকানে যা মোমো পাওয়া যায়, বা মেসো কেন, যারা কাস্টমার আছে কাস্টমাররাও বলে যে এই দোকানে যা মোমো পাওয়া যায় এই শ্যামপুর থানার মধ্যে কোথাও পাবে না, ঠিক আছে। একবার অন্তত টেস্ট করে যাবেন গাদিয়াড়া এলে, একদম দেখতেই পাচ্ছ আসবে। গাদিয়াড়ার যে লঞ্চ ঘাট আছে, লঞ্চ যাচ্ছে, হাই সেখানে লঞ্চ যাচ্ছে, ঠিক আছে। লঞ্চ ঘাটের এই যে এইটারই ঠিক অপোজিটেই আছে উজান মোমো দোকান, ঠিক আছে। এখন দোকানটা বন্ধ আছে, দোকানটা ভালো করে তোমাদেরকে দেখে রাখছি, সুবিধা হবে, ঠিক আছে। তো দোকানটা এখন এখানে বন্ধ আছে, ঠিক আছে। তো এখানটাতে দোকান এখন লেখা আছে, এখানটাতে তোমরা পেয়ে যাবে দোকানটা। ওই যে এইটা দেখে আসলেই হবে, লঞ্চ ঘাটের পরে এটা দেখে আসলেই এই দোকানটা, মোমো দোকান। তো চলো বাকি তোমাদেরকে গাদিয়াড়ার মোমোটা দেখায়। আমার এখন গাড়ি নিয়ে চলে এসেছে, এটা হচ্ছে আমার গাড়ি, তোমরা তো জানোই।
তো চলো গাদিয়ারের মুহূর্তটা দেখা। প্রথমে তোমাদেরকে গঙ্গার মুহূর্তটা দেখে রাখি। লঞ্চ ঘাট আছে সেদিকটাতে, এটা রাস্তা গোটা ওখানে এসে এখানে পুরো বিকালবেলাতে পুরো ছেলে মেয়ে সবাই মানে কাপলস বন্ধু বান্ধব সবাই আসে, ঠিক আছে। পুরো ভর্তি হয়ে থাকে জায়গাটা, তার জন্যই মোমো দোকানটা আরও সেল হয়, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ দেখো ছেলেটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে যাচ্ছে, আর এখানে পুরো ভিড় হয়। আর গঙ্গার মুহূর্ত তোমাদেরকে দেখে রাখি, এই দেখো গঙ্গার মুহূর্ত। আর বাকি চলো ওদিকে যাবো হাঁটতে হাঁটতে তোমাদের ওদিকের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরবো। মানে একটা জাহাজ আছে, কাল রাখতে পড়েই আছে, ভাটা যেহেতু হচ্ছে এখন ভাটা, সে কালকেও ভাটা হচ্ছিলো, তো এখন জাহাজটা এখনও পড়ে আছে, তোমাদেরকে জাহাজটা তুলে ধরবো। চলো ভিডিওতে সঙ্গে থাকো। বন্ধুগণ তোমাদেরকে কালকে বলেছিলাম, তো ভালো করে দেখাচ্ছি। দেখো এটা একটা হোটেল টাইপ হবে হয়তো, ঠিক আছে, তোমাদেরকে দেখে রাখলাম। তো চলো উপরন্ত ওদিকটাতে একটা জাহাজ আছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকের মুহূর্তটা এটাই। সো বন্ধুগণ তোমাদেরকে আরেকটা জিনিস দেখে রাখি, গাদিয়ারাতে এসেছি তো, গাদিয়ারাতে একটা জিনিস নয় দুটো জিনিস দেখাবো। হাই দেখতে পাচ্ছ, দেখো হাই সেদিকে দেখা, দেখতে পাচ্ছ একটা জাহাজ, একটা নয় দুটো জাহাজ দাঁড়িয়ে আছে। জাহাজ তোমাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে, প্লাস উপরন্তু এখানে যে জাহাজ তৈরি হচ্ছে তোমাদেরকে সেটাও দেখাবো। চলো এই দেখো জাহাজ তৈরি হচ্ছে, সেখানে জাহাজ তৈরি হচ্ছে, চলো কাছে নিয়ে গিয়ে দেখাবো। এখানে যে একটা জাহাজ তৈরি হচ্ছে, এখানে জাহাজ দুটো দাঁড়িয়ে আছে, আর এখানে একটা সেই এরপরে একটা দাঁড়িয়ে আছে, আর উপরন্তু এখানে একটা জাহাজ তৈরি হচ্ছে, তোমাদের কাছে নিয়ে গিয়ে দেখাবো। চলো। আর তার আগে তোমাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখে রাখি। এই দেখো এখানকার প্রাকৃতিক দৃশ্য, এখানে অবধি লাল মাটির রাস্তা এসেছে, সেখানে যে পিচ এসছে, এখান দিয়ে আবার ঢালাই শুরু হয়ে গেছে, মানে একটুখানিতে এর জন্য একটু কেজির গেছে আর কি। যাই হোক, তো যাই হোক তোমাদেরকে প্রাকৃতিক মুহূর্তটা দেখে রাখি। এই দেখো গঙ্গার মুহূর্ত, এটা চারিদিকে এখন ভাটা চলছে, আগে থাকতেই বলছি যেহেতু। তো চলো এবার তোমাদেরকে জাহাজ যে তৈরি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। জাহাজ তৈরি করা মানে তৈরি করা পুরো থেকে তো মানে শুরু থেকে তো মানে দেখাতে পারবো না, আর অলরেডি এটা শুরু হয়ে গেছে। আর একটা জাহাজ তৈরি করতে কতদিন সময় লাগে, ঠিক আছে। এটা তো আর একটা সাইকেল নয় যে ফিটিং করে দিতে, সাইকেল বানাতেও কত সময় লাগে। তো দেখতেই পাচ্ছ এইটা এখানে জাহাজ তৈরি হচ্ছে, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো এটা একটা পুরো জাহাজ, ঠিক আছে, জাহাজ তৈরি হচ্ছে এই জায়গাটাতে। সেদিকটাতে একটা আছে, তোমাদেরকে নিয়ে যাব, যদি হয়তো নিয়ে যাবো, ঠিক আছে, যদি নিয়ে যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেখানে একটা লঞ্চ তৈরি হচ্ছে, সেখানে লঞ্চ মেরামত থেকে লঞ্চ তৈরি হওয়ার থেকে সেখানে হচ্ছে, আর এখানে জাহাজ হচ্ছে। আর আমরা এখন ঘুরতে এসেছি রোদে একদম গরমে, কারণ সেবেলা আমরা চলে যাবো, আর সেবেলা আর ভিডিও করতে পারবো না। তার জন্য তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আমি এখন এই রোদে ভিডিও বানাতে চলে এসেছি। কারণ কালকে বিকালে হয়ে গেছিলো, আমরা বিকালে চলে এসেছিলাম, সন্ধ্যে হয়ে গেছিলো, সন্ধ্যের মুহূর্তটা ঠিক ফুটছিল না, তার জন্য আমি এখন চলে এসে এই ভাইটাকে সঙ্গে নিয়ে এসে চলে এসেছি তোমাদেরকে গাদিয়ারার ফুটেজ দেখাতে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের জানোই তো মাসির ছেলে, ঠিক আছে। তো বন্ধুগণ দেখতেই পাচ্ছ এই জায়গাটা আর কোথাও নয়, এটা হচ্ছে গাদিয়ারার যে বাস স্ট্যান্ড বলা হয় না, এটা হচ্ছে গাদিয়ারা বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছ বাস স্টপেজ লেখা আছে, আর এখানে বাস আছে, ঠিক আছে। এটা পুরো গাদিয়ারার বাস স্ট্যান্ড। এখন বাস নেই, একটা বাগনান, বারাসাত, রাজারহাট এসব আছে, বসিরহাট, বিষ্ণুপুর এসব আছে, গাদিয়ারা বাস টার্মিনাস, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ লেখা আছে এখানে, এটা পুরো বাস স্ট্যান্ড। তোমাদেরকে গাদিয়ারের এই বাস স্ট্যান্ডটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো এবার লঞ্চ যেখানে তৈরি হচ্ছে ওখানে যাবো। আর দেখো সেখানে লেখা আছে, ছোটোবেলায় পড়েছিলে না, ওই ডাক পাড়ে ওই ভাত আনো বড় বউ সহজ পাঠ, ওখানে লেখা আছে, দেখতেই পাচ্ছ। এটা খুব ভালো লেগেছে। আর এখানে এই একটা বাস আছে, এখানে ব্লুবেরিয়া, ধুলাগড়, বালিহন, ডানলপ, বারাসাত, বসিরহাট যাবে। আর এটা দেখতে পাচ্ছ বাসটা, ঠিক আছে। বাকি বাস এখানে আর একটাও নেই, সব বেরিয়ে গেছে। আর সেদিকে আছে, সেদিকে একটা আছে, বাকি আর বাস আর এদিকে একটাও নেই, ঠিক আছে। তোমাদেরকে বলেছিলাম না যে লঞ্চ যেখানে তৈরি হচ্ছে এটা দেখাবো। এই দেখো এখানে এই জায়গাটাতে লঞ্চ তৈরি হচ্ছে, তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, চলো দেখাবো। দেখো এখানে লঞ্চ তৈরি হয় বা মেরামত যাকে বলে এখানে হয়, ঠিক আছে। এই দেখো এই যে লঞ্চ দেখতে পাচ্ছ, লঞ্চ, এটা হচ্ছে লঞ্চ ঘাটের ঠিকই পাশে এখানে লঞ্চ তৈরি হচ্ছে বা মেরামত হচ্ছে। এই দেখো এই জায়গাগুলোতে সব লঞ্চ আছে, তোমাদেরকে একটা লঞ্চ দেখাবো, চলো দেখাও তৈরি হচ্ছে সেটা আর কি। দেখো এখানে লঞ্চ তৈরি হচ্ছে একটা, ঠিক আছে, তোমাদেরকে দেখো দেখাচ্ছি। আর দেখো গাদিয়ারার রাস্তাঘাট বলতে এরকমই, আর এরকম চারিদিকে শুধু হোটেল আছে, এই হোটেল সাগর, তারপরে এরকম নানা রকম হোটেল আছে, ঠিক আছে। সেই লঞ্চটা কোথায় দেখো এখানে, দেখো রামকৃষ্ণ হোটেল, এরকম নানা রকম হোটেল পেয়ে যাবে, ঠিক আছে। এরকম হোটেল অস্তারাক, এরকম নানা রকম অনেকগুলো হোটেল আছে, ঠিক আছে। এখানে মায়ের রূপটা দেখতে পাচ্ছ, মা একটা মা আছে, মা কালী। তো এটা হচ্ছে গাদিয়ারার মুহূর্ত, তোমাদের সঙ্গে শেয়ার করছে। দেখো ত্রিবেণী সঙ্গম, এটা একটা হোটেল, ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে রাখছি হোটেলটা। বাইক নিয়ে যাচ্ছে, আর এই দেখো এই একটা লঞ্চ, ঠিক আছে, তৈরি হচ্ছে, হ্যাঁ দেখিয়ে রাখলাম। তো চলো এইটা হচ্ছে গাদিয়ারার মুহূর্ত, ঠিক আছে।
বন্ধুগণ এটা জাহাজের মতো লাগছে, কিন্তু এটা বাড়ি মনে হচ্ছে আপাতত। হ্যাঁ, নিচে না দেখলে বুঝতে পারবো না, পুরো জাহাজের মতো লাগছে দুটোই, কিন্তু বাড়ি কি জানি। তো ভালোই লাগছে। আর এদিকে পরশমণির বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে এরা। তো চলো দেখো এই ফুল কে কে চিনো, এই ফুল কাগজ ফুল না কি বলে, প্রজাপতি ফুল, খুব ভালো লাগছে এই ফুলটা, ঠিক আছে। আর রামনারায়ণ রামের বিজ্ঞাপন সামনে। এদিক দিয়ে হচ্ছে তোমার লঞ্চ ঘাট যাওয়া যায়, ঠিক আছে। এই যে এখান দিকে আর সেখানে লঞ্চ ঘাট তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ। লঞ্চ ঘাটটা দেখে দেবো। দেখো গাদিয়ারা হচ্ছে এটা লঞ্চ ঘাট, আর সব লঞ্চ ছেড়ে যায়, সেখানে একটা যায়, সেইখানে চলে গেছে একটা, ঠিক আছে। বাকি সেই কোণেতে একটা জাহাজ দাঁড়িয়ে আছে, এই যে ওই জাহাজ তোমাদের জুম করে দেখালাম। বাকি এখানে তো মাছ ধরা চলছে, এখন জোয়ার শুরু হয়ে গেছে। তো থ্যাংক ইউ, চলো এই লঞ্চ ঘাটটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করছি। তো বন্ধুগণ গাদিয়ারার তোমাদেরকে নানান ধরনের প্রাকৃতিক দৃশ্য বা গঙ্গার ধার, জাহাজ, ঠিক আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মোমো দোকান শেয়ার করলাম। যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার করে দেবেন তোমাদের বন্ধুবান্ধবদেরকে বা আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবে। আর ভালো লাগলে অবশ্যই ওই যে কমেন্টে একটু জানাবেন কেমন লাগলো, কমেন্টে জানাবেন। আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে বসুন ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, সঙ্গে থাকো। আবার দেখা হবে এরকমই কোনো ভালো ভিডিও বা কমেডি ভিডিও বা ফানি ভিডিও ব্লগ নিয়ে। তো দেখাচ্ছে পরের ভিডিওতে। আর যারা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম থেকে ছাড়বো নি, ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে রাখো, ঠিক আছে। ইনস্টাগ্রাম থেকে দেখলেও ফলো করে রাখো। তো দেখাচ্ছে পরের ভিডিওতে। টাটা টাটা। শেষ মতো একটা জাহাজটাকে দেখে নাও, ঠিক আছে।